আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা চলে যাচ্ছি মদিনার কুবা মসজিদে। দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যেই কুবা মসজিদে পৌঁছে গেছি। এই যে আমার পাশে আমার টাকলু জামাইকে দেখা যাচ্ছে। এটি ইতিহাসের সর্বপ্রথম মসজিদ যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মাণ করেছিলেন। হাদিস অনুযায়ী নিজ বাসা থেকে এখানে এসে যদি 2 রাকাত নামাজ পড়া হয় তাহলে একটি উমরা পালনের সওয়াব পাওয়া যায়। এটি মদিনার হারেম শরীফ থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা ইতিমধ্যেই মসজিদের ভিতরে চলে এসেছি। এখানে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা নামাজের স্থান আছে। এই মসজিদটি নির্মাণের ইতিহাস মূলত 622 খ্রিস্টাব্দে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরতে এসেছিলেন তখন তিনি সাহাবীদেরকে নিয়ে এই মসজিদের ভিত্তি নির্মাণ করেছিলেন। এরপর মদিনায় এসে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করেন। আমরা মসজিদের উপরে চলে এসেছি। আমার হাজবেন্ড অন্য একটা জায়গায় চলে গেছে ইতিমধ্যে। আমি একা একা আরেকটা জায়গায় যাচ্ছি যেখানে মেয়েদের নামাজের স্থান আছে। মসজিদের চারপাশ দেখতে খুব সুন্দর ছিল। আমরা অনেকগুলো খেজুর গাছ দেখতে পাচ্ছি, তার মাঝখানে সাদা রঙের মসজিদ। দেখতে অসাধারণ লাগছিল। এটি অনেক বড় একটি মসজিদ। আগেরবার যখন এসেছিলাম তখন এত ঘুরে দেখার সুযোগ হয়নি, তাই এবার একটু ঘুরে ঘুরে দেখছি চারপাশে কি কি আছে। অনেক দেশ থেকে হাজি এসেছে। আমি 8 নাম্বার দরজাটি খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে, অতঃপর আমি 8 নাম্বার দরজার সামনে চলে এসেছি। এটা মেয়েদের নামাজের ঢোকার দরজা। আমরা মসজিদের ভিতরে চলে এসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো সবকিছু। কত দেশ থেকে এখানে হাজিরা নামাজ আদায় করতে এসেছেন। এখন আমরা আপনাদের দেখাবো ছেলেদের নামাজের স্থান। আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মসজিদে কোবা। যেখানে 2 রাকাত নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। আমরা বের হয়ে পড়ছি নামাজ শেষে, কিন্তু আমি রাস্তা হারাই ফেলছি। কোন পাশ দিয়ে বের হয়েছিলাম ভিড়ের মধ্যে আমার কিচ্ছু মনে নেই। এখন আমি আমার জামাইকে খুঁজে পেলেই হয়। আমাদের দুইজনের কাছে মাত্র একটাই সিম কার্ড, যার কারণে আমরা কল করতে পারছিলাম না। তারপর আমার জামাইকে খুঁজে পেয়েও গেছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে। এরপর আমরা আরেকটা ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ মসজিদে যাব। মসজিদটির নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। আমরা এখন মসজিদে কোবা থেকে বের হয়ে যাচ্ছি। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন এবং পরবর্তী মসজিদটি যেন আমরা আপনাদেরকে দেখাতে পারি। দেখতে পাচ্ছেন আমরা খুব তাড়াহুড়োর মধ্যে আছি, কারণ আমাদের আজকের মধ্যে অনেকগুলো জায়গায় যাওয়ার শিডিউল আছে। এখানে অনেক ইন্দোনেশিয়ান হাজি দেখতে পাচ্ছি। ওরা সবসময় গ্রুপ নিয়ে চলে। মসজিদের চারপাশে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে। আমরা মসজিদে কিবলাতাইনে পৌঁছে গেছি। মসজিদে কিবলাতাইন অর্থ হচ্ছে 2 কিবলার মসজিদ। এই মসজিদের নাম হইল মসজিদে কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। এখানে কিবলা পরিবর্তন হয়েছিল রাসূলের নামাজের অবস্থা। ঠিক আছে, রাসূলও কিবলা পরিবর্তন করছেন, সাহাবায়ে কেরামও করছেন। এইদিকে যাবেন মহিলারা, বেশি সময় না, 10 মিনিটের মধ্যে মহিলারা এইদিকে যাবেন। মসজিদের উপরে যে কোনো স্থানেই নামাজ পড়া যাবে। উপরে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে ছাতা টাঙানো আছে। আমরা নামাজ শেষ করে এখন বের হয়ে পড়ছি। যাওয়ার পথে অনেক মানুষের সাথে অনেক বাঙালি মানুষের সাথে দেখা হয়েছিল যারা এখানে কর্মরত আছেন। তারপর আমরা দেখতে পাচ্ছি অনেক কবুতরের ঝাঁক, খুবই সুন্দর। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।